বাপ দাদার ধর্মের মধ্যে আর সুনকালি লাগায়েন না। আমার নবী ডাক দিয়ে বলে, আবুল আহাব, না 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 না, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর ধর্ম ইসলাম বাদ দিতে রাজি না। এই কথা কন্যা ঠিক না বেঠি? এই কথা বলার পরে আবুল আহাব বাড়ির মধ্যে যাইয়া ওতবারে ডাক দিয়া বলে, ওতবা, মোহাম্মদ রে আমি কতভাবে বুঝাইলাম, কিন্তু মোহাম্মদ বুঝে না। মোহাম্মদ রে চলো না একটা শিক্ষা দিয়া দেই। এবার ডাক দিয়া বলে, ওই ওতবা ডাক দিয়া বলে, বাবা আপনি বলেন না কেমনে নবীরে শিক্ষা দিবেন? ভাই তুমি তো নবীর মেয়েরে বিয়ে করেছো রুকাইয়ারে, যাও যাও তুমি রুকাইয়ারে তালাক দিয়া দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র নবীর মেয়ে ওই রুকাইয়ারে তালাক দিতে যাইব, রুকাইয়া ডাক দিয়া কয়ে, স্বামী আমারে আপনি তালাক দিয়েন না, আমারে তালাক দিলে আমার বাবা বড় কষ্ট পাবে। আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কত কুলাঙ্গার আছে যারা যৌতুকের জন্য একটা মেয়ের গায়ে হাত তোলে। কথা কন্যা ঠিক না বেঠিক? মেয়ের বিয়া করার পরে যৌতুকের জন্য মেয়েরা চাপ দেয়, কয় তোর বাপের বাড়ি ফোন দে, ফোন দিয়া কো আমারে বক্স কাট দিতে, আমারে হুন্ডা দিতে, আমারে গাড়ি দিতে, আমার বাড়ির মধ্যে সোফা সুকের যা আছে সব লাগবে দিতে হবে, আমার বাড়িতে টিভি লাগবে দিতে হবে। এমন ভিক্ষুক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই যৌতুককুর হইল সবচাইতে বড় ভিক্ষুক, ঠিক কিনা বলেন? যৌতুককুররা হইল সমাজের সবচাইতে ভয়ঙ্কর ভিক্ষুক, ঠিক কিনা বলেন? এই যৌতুক নেবেন না বাবা। এমন অনেক ছেলে আছে দেখবেন, বাপটারে মারে বউটারে ডাক দেয়া কয় তোর বাপরে ফোন দে, ফোন দিয়া কস না আমার একটা মোটর সাইকেল কিনা দিতে, আমি তো মেয়ের জামাই মোটর সাইকেল কিনা দিতে ক। এ বাবারা, না না, এমন ভাবে একটা মেয়ের ওপর টর্চার করে তো আপনারা হাতে একটা মেয়ের নিজের রাজকন্যারে তুইলা দিছে। ওই মেয়েটারে এমন ভাবে কষ্ট দিয়েন না, মেয়ের বাবারে মেয়েটারে কষ্ট দিয়েন না। মেয়েটা তার ছোটবেলার সঙ্গী সাথী সব ছাইরা আপনি স্বামী হিসাবে আপনারে কবুল কইরা আপনার কাছে চইলা আসে, আপনি তারে আদর করবেন, আপনি তারে যত্ন করবেন, আপনি তারে মায়া করবেন, আপনি তারে মোহাব্বত করবেন, আপনি তারে রানীর মতো রাখবেন। কোনোদিনও বিবির গায়ের মধ্যে আঘাত দিয়েন না। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, নিজের বিবির সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? এই কথা বলার পরে ওই উতবা রুকাইয়ারে ডাক দিয়া বলে, না না, তোমার কোনো কথা শুনতাম না, তোমারে তালাক দিয়া তোমার বাপেরে বুঝাইয়া দিব। তোমার বাপে ইসলাম ধর্ম প্রচার করতেছে, এটার কত বড় মাসুল দিতে হবে। এবার রুকাইয়ারে তালাক দিয়া দিল। রুকাইয়া বাবার কাছে গেল, মানে নবীর কাছে গেল। নবীর কাছে যাইয়া ওই রুকাইয়া ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে তো আমার স্বামী উতবা তালাক দিয়া দিছে। নবী ডাক দিয়া বলে, আমার নবী ডাক দিয়া বলে, আমার নবী ডাক দিয়া বলে, আমার নবী ডাক দিয়া বলে, এ রুকাইয়া, টেনশন নিও না, টেনশন নিও না, তোমার উতবা তালাক দিছে, টেনশন নিও না। উতবা ডাক দিয়া বলে, বাবা আমার স্বামী আমারে তালাক দিয়া দিছে, আমার ইজ্জতের মধ্যে আঘাত লেগে গেল। নবী ডাক দিয়া বলে, না 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 না, আমি এর চাইতেও দামি একটা জামাইয়ের হাতে তোমারে তুলে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলি, ও উসমান, ও উসমান, আসো না, আসো না, আমার কাছে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এই এই আমার, এই মনোযোগ দেন। আমার নবী ডাক দিয়া বলে, উসমান, আমি নবীকেই তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। উসমান বলো না তুমি আমার প্রস্তাব গ্রহণ করবা কিনা? উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে প্রস্তাব নেবেন, এইটা তো আমার জন্য বড় সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না কিসের প্রস্তাব রাখতে চান? নবী ডাক দিয়া বলে, ওসমান, আমার একটা কন্যা রয়েছে, যার নাম হলো রুকাইয়া। এই রুকাইয়াকে তোমার কাছে বিয়ে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, উসমান খুশির কারণে চোখের পানি ঝলমল ঝলমল করতেছে। নবীর ডাক দিয়া বলে, নবীজি আপনার কন্যা কি বিয়ে করা ওসমানের জন্য সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। তারপরে ওই রুকাইয়ার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে নবীর একটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন, আবুল আহাবের ছোট ছেলে, যার নাম ছিল ওতাইবা। এই ওতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন উম্মে কুলসুম। ওই উম্মে কুলসুমকে বিয়ে দেওয়ার পরে আবুল
ওয়াহাব ডাক দিয়া বলে, ওতাইবা, তোমার বড় ভাই তার বড় বিয়ের তালাক দিছে, তারপরেও মোহাম্মদ সোজা হয় নাই, তাহলে ওতাইবা যাও যাও ছোট মেয়েটারে তালাক দিয়া দাও। এবার যখন ছোট মেয়েটারে তালাক দিতে গেল, উম্মে কুলসুম ছিল একবারে সহজ সরল। আপনারা দেখবেন বাবার যদি 4টা সন্তান হয়, 4টা শয়তানের মধ্যে একটা একটু রাগী বেশি হয়, আরেকটা একটু সহজ সরল হয়, আরেকটা একটু চালাক হয়, আরেকটা আদবওয়ালা হয়। কথা কন্যা ঠিক না বেঠিক? এক একটা সন্তান এক এক রকম হয়। ওই উম্মে কুলসুম ছিল একবারে সহজ সরল। স্বামীর পায়ের মধ্যে 2টা ডাক দিয়া কই, স্বামী আমার বড় বোন রে আপনারা বড় ভাই তালাক দিছে, এই জন্য আমার বাবা বড় কষ্ট পাইছে, আমারে তালাক দিয়েন না, আমারে যদি তালাক দেন আমার বাবা বড় কষ্ট পাবে। ওতাইবা ডাক দিয়া কয়, না না, তোর বাপের শিক্ষা হয় নাই, আমি তোরে তালাক দিব মানে তালাক দিব। জোরে জোরে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর বান্দারা, আতিউল্লাহ আল্লাহ পাকের অনুগত করো, ওয়া আতিউর রাসূলা রাসূলের পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম আর আউলিয়া কেরামের অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে সাইয়্যিদ যারা আছে, তোমাদের মধ্যে নেতা যারা আছে, মুসলমানের নেতা হলো আলেমগণ, মুসলমানের নেতা হলো ওলি আল্লাহগণ। ওই ওলি আল্লাহ যারা আছে, আলেম ওলামা যারা আছে, এরা তোমাদেরকে যেইভাবে অনুকরণ করতে বলবে ওইভাবে তোমরা অনুকরণ করবা। যদি এই 3টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল একটা নিয়ামত উপহার দিব। ওই নিয়ামতটা আর কিছুই নয়, ওই নিয়ামতটা হলো জান্নাতুল ফেরদাউস। চিৎকার মেরে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। এই জন্য আমার ফতেপুরের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? এই হাত তুলে বলেন, চাই কি চাই না? জান্নাতের দরকার আছে কিনা? জান্নাত আমাদের লাগবে, জান্নাত ছাড়া কোনো গতি নাই। ওই জান্নাত যদি পেতে চান, আমার নবী আপনার নবী বলেছেন, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম শ্রেষ্ঠ নবী, তোমরা উম্মত হইলা শ্রেষ্ঠ। আমি নবী যেহেতু শ্রেষ্ঠ, আমার উম্মত শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জান্নাত চাইবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, শ্রেষ্ঠ জান্নাত আল্লাহর কাছে চাইবা, আর শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জন্য আমার ফতেপুরের বাবাজিরা গো, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই কি চাই না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা, ওই জান্নাত যদি যাইতে চান, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই জান্নাতে যাইতে হলে নেক আমলের দরকার আছে না নাই? ওই জান্নাতে যাইতে হলে নবীর প্রেমের দরকার আছে না নাই? বাবাজিরা, আমার মাহফিল কমিটি যেহেতু বলেছে নবীর প্রেম নিয়ে মহব্বত নিয়ে বয়ান করার জন্য, এই জন্যই তো নবীর মহব্বত নিয়ে বয়ান করা লাগবে, কারণ ইবাদতের আগে ঈমান লাগবে। আমার নবী বলেছেন, আলালা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা। আমার নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, আলালা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা। যদি কারো অন্তরে যদি আমি নবীর প্রেম না থাকে, আমার কোন উম্মতের ভিতরে যদি নবীর প্রেম না থাকে, তাহলে ওই উম্মতটা ঈমানদার নয়। যার ভিতরে আমি নবীর প্রেম আছে, ওই লোকটাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য অন্তরে নবীর প্রেম মুহাব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নবীর মুহাব্বত লাগবে। এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল, ও হাবিবি ইউসে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি
তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ও বান্দারা বান্দারা বান্দারা, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আগে আমার নবীকে, আমি নবীকে অনুসরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার আগে কাকে অনুসরণ করা লাগবে? জোরে বলেন কাকে? কষ্ট আছে আপনাদের? চায়েন খুব সাবধানে থাকেন কিন্তু। আমরা সুন্নি, কথা বলেন না ঠিক না বেঠি? সুন্নিরা কাউরে ডরায় চলে? সুন্নিদের ইমানের জোর আছে না নাই? দলিলের জোর আছে না নাই? হৃদয়ে কলিজা ভরা সাহস আছে না নাই? সুন্নিরা কাউকে ডরায় না। সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস, ঠিক কিনা বলেন? সুন্নিদের ইতিহাস বদরের ইতিহাস, হাত তোলা বেলা ঠিক কিনা বলেন? সুন্নিদের ইতিহাস উহুদের ইতিহাস, হাত তোলা বেলা ঠিক কিনা বলেন? সুন্নিরা জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। হাত তোলা বেলা ঠিক কিনা বলেন? ডরাইবেন আপনারা? এই ডরাইবেন? ডরাইবেন না মিয়ারা। কিসের ডর? ওই যে কয় কিসের ডর? আমার বাজান দেখছেন সিনারাত নবীর প্রেম, কথা বলেন না ঠিক না বেঠি? অন্তরে নবীর প্রেম আছে, ডর কিসের বেটা? ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইনের গলার মধ্যে তরবারি ধরে ইবনে জিয়াদ যখন বলেছিল, ওই সে যখন সীমার বলেছিল ইয়াজিদের অনুসরণ করো, ইয়াজিদকে আত্মদা করো, তিনি বলেছেন জীবন দিয়ে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আসবাত মুবারক আমি ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? আমরা তো সেই ইমাম হোসাইনে পাগল, কথা বলেন না ঠিক না বেঠিক? আমরা সেই ইমাম হোসাইনের গোলাম, ঠিক কিনা বলেন? ভয় আছে? এই ভয় আছে? ভয় নিয়েন না। আমরা সুন্নিরা ডরে আসলে না, কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহু আকবার কন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে মহব্বতের আগে কাকে অনুসরণ করা লাগবে? জোরে বলুন কাকে? আল্লাহকে যদি মহব্বত করতে চান, নবীকে অনুসরণ করা লাগবে। আর মানুষ কাকে ফলো করে? যাকে সে ভালোবাসে, যাকে, কথা বলে না, ফলাফল আছে না? মেসিরে ভালোবাসে, মেসির জার্সিটা পরে না? নেইমাররা ভালোবাসে কিন্তু নেইমারটাই পরে, ওই বিনি চিউর্স না কি বলে, ওইটারটা পরে না। যারে ভালোবাসে তারই অনুসরণ করে। তাহলে বোঝা গেল এখানে নবীকে অনুসরণ করা মানে হলো নবীকে মহব্বত করা। নবীকে অনুসরণ মানে কি? নবীকে মহব্বত করা। তো আল্লাহ বলছে যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আগে আমার হাবিবকে মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা বানাইছি আমি তোমারে, আমি আল্লাহ তোমাকে বানাইছি, কিন্তু আমাকে আগে মহব্বত করতে পারতা না। আমি আল্লাহ তোমার খালেক, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তোমার সব, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার রিজিক দাতা, আমি আল্লাহ তোমার মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, সুখের মালিক, দুঃখের মালিক। কিন্তু তাই বলে আমাকে আগে মহব্বত করা যাবে না। আমাকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহর মহব্বতের আগে আমার নবীকে মহব্বত করো। ওয়াজ কি আর লাগে? ওই কোন পণ্ডিতেরা আছে যারা নবীরে বাদ দিয়া কয় কিসের নবীর মিলাদ কিয়াম, কিসের নবী করে, এত নবী করার দরকার নাই। আরে বেটা আল্লাহই তো কয় আগে নবী করো, নবী করলেই আল্লাহ আল্লাহ হয়ে যায়। আর যদি বলেন না সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বেঠি? আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা এই সাইফি কয় না, এই কথা এই সাইফি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা, বলেন না, আরে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা। আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঘোষণা আল্লাহ তাআলা দেয়। আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঘোষণা আল্লাহ তাআলা দেয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন্যা বাজান ঠিক না বেঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্যই তো বাবাজিরা আমার
আমার আল্লাহ বলেছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। যদি তোমরা নবীকে অনুসরণ করো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি নবীকে আপনি ভালোবাসতে পারেন, যদি নবীকে আপনি সব কিছুর চাইতে বেশি ভালোবাসেন, নবীরে যদি সব কিছুর চাইতে বেশি ভালোবাসেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তাহলে তোমাকে ভালোবাসবো। এই জন্য আমার ফতেপুরের বাবারা, ও আমার মতলব উত্তরের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা জানমাল উজাড় করে নবীর মহব্বত করতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? হে আমার বাবা জিরারি, ও মুরব্বী বাবারা, এই আমার ফতেপুরের বাবাজিরা, আমার গভীর মনোযোগ নিয়ে একবারে বয়ানটা শুনবেন। আমার নবী ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমার আলী, আমার কলিজার টুকরা, আসো না তুমি একটু আমি নবীর কাছে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, তুমি যেহেতু আমার কাছে এসেছ, আলী, আমি আজকে তোমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না কি এমন কথা বলবেন? আমার নবী ডাক দিয়া বলে, আলী যাও যাও, সাহাবীদের মধ্যে প্রবীণ সাহাবী যিনি, সাহাবীদের মধ্যে মুরব্বী সাহাবী যিনি, সাহাবীদের মধ্যে সবচাইতে বয়স বেশি যার, ওই আমার প্রিয় কলিজার টুকরা, আমার হিজরতের সঙ্গে হযরতে আবু বকরকে একটু ডাক দিয়ে নিয়ে আসো। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নিয়ে আসলেন। তারপরে আমার নবী ডাক দিয়ে বলে, আলী যাও 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 যাও, হযরতে ওমর ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যাও 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 যাও, হযরতে ওসমান যুন্নুরাইনকে ডাক দিয়ে নিয়ে আসো। এইবার নবীর প্রধান চারজন সাহাবী নবীর সামনে আসলো। আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আমি নবী তোমাদেরকে মূল্যবান একটা কথা বলবো, আমি তোমাদের কাছে মূল্যবান একটা ওসিয়ত রেখে যাব। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? চারজন সাহাবী আমার নবীর সামনে আসলো। আমার নবীর সামনে আইসা নবীর আল্লাহ হঠাৎ কইরা কেন জরুরি এমন ভাবে তলব করলেন? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবী, তোমরা এই জায়গার মধ্যে একটু বসো। চারজন সাহাবী নিয়ে নবী বসলেন। বসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, ও সাহাবী, ও সাহাবীরা শুনে নাও, আমার একটা হাদিয়া আছে, আমি একটা হাদিয়া রেডি করেছি। যেই পাগলা আমি নবীরে অনেক বেশি মহব্বত করে, আমি নবীর অনেক বড় একজন আশেক, ওই পাগলারে আমি আমার এই হাদিয়াটা দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনাটা একবারে বোঝা লাগবে রে বাবা, নবীর মহব্বত কেমন, নবীর মহব্বত করলে কেমন লাভ। নবীর মহব্বত করতে হলে মদিনায় যাওয়া লাগবে না, নবীর মহব্বত করতে হলে মক্কায় যাওয়া লাগবে না। নাই নাই টাকা নাই, নাই নাই পয়সা নাই, নাই নাই যাকাত নাই, নাই নাই সম্পদ নাই, নাই নাই বাড়ি নাই, নাই নাই গাড়ি নাই, নাই নাই ক্ষমতা নাই, নাই নাই মান ইজ্জত সম্মান কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তেমন কিছুই নাই। কিভাবে আপনাকে মহব্বত করব, কিভাবে রওজায়ে আতহার নিয়ে দোয়া করব, কিভাবে আপনি নবীর রওজায়ে আতহার সামনে নিয়ে আমরা কিভাবে সালাত সালাম জানাবো? আমার নবী ডাক দিয়া বলে, পাগলারে, আমি রে নবীরে মহব্বত করতে হলে আমি নবীর রওজায় আসা লাগবে না। যদি তোমার টাকা নাই আইসো না, তোমার সম্পদ নাই আইসো না, বাড়ি নাই আইসো না, গাড়ি নাই আইসো না, কিন্তু উম্মত যদি আমি নবীর যদি দিদার পেতে চাও, উম্মত, তাহলে যেইটা করা লাগবে, আমি নবীরে সব কিছুর চাইতে যদি মহব্বত করো, তাহলে আমি নবী কথা দিলাম, আমি তোমার ভাঙ্গা করে যাইয়া তোমার দিদার দিয়া তোমার কলিজা ঠান্ডা করে দিব। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন।
এই জন্য বাবা যেটা আমার ফতেপুরের বাবারা একবারে গভীর মনোযোগ দিবেন। আমার নবী ডাক দিয়া বলো, সাহাবী সাহাবী আমার এ দামি উপহারটা আমি আমার একজন আশেকরে দান করব। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমাদের চারজনকে ডাক দিয়েছেন, মনে হয় চারজনের মধ্যে যেই কোনো একজনই বড় আশেক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। কোন চেয়ারম্যান যদি ডাক দিয়া বলে, আমার তো অনেক সাপোর্টার আছে, চারজনের ডাক দিয়া বলে এই আইফোন 17 প্রো ম্যাক্স আছে, এইটা আমি আমার একটা পাগলারে দান করব যে আমারে বেশি মহব্বত করে। যদি চারজনের ডাক দেয়, চারজনের মধ্যে একটা চিন্তা আইব, মনে হয় আমাকে চারজনের যে কোনো একজন। কথা বলেন না, ঠিক না ঠিক বলেন? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইব ভাই, আমি কি গজল বেশি গাইছি? একটাও গাইছি এ পর্যন্ত? একটা কিন্তু গাই নাই, তবে গাবো, কষ্ট হইব আপনাদের না? কারণ আমরা সুন্নি, নবীর শান আজমত যেইভাবেই গাই অন্তরের খোরাক হয়। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কোন সে বড় আশেক? সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু, এই আমার নবী মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তো যেই ডব্লিউ মার্কা মৌলবীরা মানতে চায় না, এদের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা নবীর শান আর আজমতকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? ওই ডব্লিউ মার্কা মৌলবীরা নবীর শান আজমতকে সহ্য করতে পারে না। এই জন্য সুন্নি পাগল যারা আছে, নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, সর্বপ্রথম সুন্নি পাগলরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, হাত তুলে বলো ঠিক কিনা বলেন? এই জন্য নবীর পাগলা যারা আছে এটি ডরায় না। কথা বলেন না ঠিক না বেটি? নবীর পাগল আমরা যারা আছি জীবনের মায়া করি না। কথা বলেন না ঠিক না বেটি? আমাদের জানমাল আজমত, আজমতের চাইতে, সম্পদের চাইতে নবীর মহব্বত দামি, ঠিক কিনা বলেন? আমাদের ক্ষমতার চাইতে নবীর মহব্বত দামি, ঠিক কিনা বলেন? আমাদের বাড়ির চাইতে নবীর মহব্বত দামি, ঠিক কিনা বলেন? আমাদের ইজ্জতের চাইতে নবীর মহব্বত দামি, ঠিক কিনা বলেন? আমরা সবকিছু চাইতে নবীর মহব্বত করি। কথা বলেন না? কথা বলেন না ঠিক না বেঠিক বলেন? আমরা কাউরে ডরে আসলি না, কারণ আমরা সুন্নি। আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? সুন্নি। কোনো কষ্ট হবে? বারুদ মেঘনেরা, বারুদটা বারুদ সাউন্ড, মার হাবা কর। আরো জোরে বলেন, মার হাবা। থাক, চলতেছে, আমি ঠিক করে নিই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এই ডরেন না, যাওয়ার সময় গাড়িটা বাংলা আমারটা ভাঙবো। আমরা কটা ভাঙবো? আমরা কটা ভাঙবো? বাংলা আমারটা ভাঙবে। আমি সেটা জরিমানা দিব। আমরা ডরন কিলা কইবেন, হতে দিবেন ডব্লিউ করে। যেদিন নবীর বিরুদ্ধে কথা বলবে, এমন ফতুয়ার লাগে, তুরির লাগে হতে দিবেন। ঠিক না ঠিক বলেন? গভীর মনোযোগ। ঘুমাসতেছে আপনাদের? এবার কারা কারা ঘুমাইছেন একটু হাত তোলেন। একটাও ঘুমায় না। কয় প্রথমবার কয় ডুস তো একবার খাইছি, বারবার না। সেকা একবার দিছেন, দ্বিতীয়বার আর পারতেন না। মারহাবা কোন? আরো ধরে কেন মারহাবা বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। ভালো হইতো না খারাপ হইতো? আরো জোরে বলেন, ভালো হইতো না খারাপ হইতো? তাহলে বলেন না, বলেন না। আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন।
একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার মতলবের বাবা, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না বড় আশিক কে? সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি আপনি বলেন না সবচাইতে বড় আশিক কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যেহেতু আমরা প্রধান চারজন সাহাবী এই জায়গার মধ্যে আছি, এই চারজন সাহাবীর মধ্যে যেই কোনো একজন এই হাদিয়াটা পাবো, এই কথা মনে মনে ভাবতেছে। আমার নবী ডাক দিয়া বলে আলী, ও আলী তুমি মনে মনে কি ভাবতেছ? আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবতেছি আমি তো আপনি নবীর জামাতা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। শুধুমাত্র তাই নয়, আমি আলী তো হইলাম ইমাম হাসান এবং হোসাইনের বাবা। শুধুমাত্র তাই নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর আর আমি আলী হইলাম ওই শহরের দরজা। আমি আলী এত ইজ্জত, আমি আলী এত মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জন্য আমি আলী মনে মনে ভাবতেছি আমি আলীর যেহেতু আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমার মনে হয় আমি আলী হইলাম বড় আশিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী হইলাম সবচাইতে বড় আশিক। আমার নবী ডাক দিয়া বলে না 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 না, হুজুর ইন্দান একজন আশিক মানুষ মারহাবা করেন না। চেহারার মধ্যে দেখলে দেখছেন, আমরা তো সুনু দিয়ে একটু সাদা হয় কোনো রকম, আর চেহারা এমনি সুন্দর। মারহাবা কর না, আরো জোরে কোনো মারহাবা। নবীর প্রেম থাকলে এমনই হয়। নবীর আমি খুব মহব্বত করি, মারহাবা। একবার সুফি মানুষ মাশাআল্লাহ বলেন। আমার সাথে গত বছর একটা মাহফিলে দেখা হয়েছিল, রোহিতার বারুর, হ্যাঁ ওদের সাথে দেখা হয়েছিল। খুবই ভালো মানুষ, আমরা একসাথেই খাওয়া দাওয়া করছিলাম। মারহাবা কন, আপনাদের এলাকার রত্ন, আপনাদের গৌরব। মারহাবা কন। আল্লাহ পাক হুজুর হায়াতে খিজির দান করুক। আর জোরে বলেন আমিন। ইলমে আমলে বরকত দান করুক, পড়েন আমিন। খুব ভালোবাসি আমি অন্তর থেকে। মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ভালোবাসো আল্লাহর জন্য, ঘৃণাও করবা আল্লাহর জন্য। আমরা হুজুর আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী যে আমি আলী হলাম বড় আশিক, এই কারণ। আমার নবী ডাক দিয়া বলে আলী রে, না না তুমি বড় আশিক হইতে পারো নাই। তাহলে কে বড় আশিক? এই কথা বলার পরে নবীর জামাতা ছিল দুইজন, একজন হলো আলী আর একজন হলো ওসমান। সুবহানাল্লাহ বলেন। বড় জামাই যেই মাত্র নবীরে ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি বড় আশিক। নবী ডাক দিয়া কয় ও আলী, না না তোমার চাইতে আরো বড় একজন পাগল আছে। এবার ছোট জামাই হলো হযরতে ওসমান। ওসমান জুন্নুরাইন মনে মনে ভাবে বড় ভাইরা যেহেতু পায় নাই আমি পাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরার মধ্যে একটু হিংসা হয় কি হয় না? বড় জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, ছোট জামাই খোঁজ রাখে বড় জামাইরে কি দিয়া খাওয়াইলো, মুরগিটা দেশি না ফার্ম, ঠিক না বেঠিক? খোঁজ রাখে যদি বড় ভাইরা শ্বশুর বাড়িতে যায়, যদি দেশি মুরগি দিয়া খাবারটা খাওয়ায়। ছোট জামাই আবার যদি বেড়াইতে যায়, বউর আগে কয় তোমার বাপে কিন্তু আমার বাইরারে দেশি মুরগি দিয়া খাওয়াইছে, এখন আমি দেখবো আমারে কি দিয়া খাওয়ায়, ঠিক না বেটি? বাইরা আসেনি এই জায়গায়, বাইরা আছে এনা আসেনি, ওটি কয় আছে। কি রে তোর বাইরা কে বেড়া? কয় আছে। কোনটা রে তোর ভাইরা? এই আল্লাহু আকবার কোন, আরে ওরে কোন আল্লাহু আকবার। এ বলা দিন আমার জালে খাইতাছে। হ্যাঁ দোয়া তো করতেছি মাশাআল্লাহ। তোরা যে সুন্দর, এই রে তো বলে আবার টেনশন আছে, সুন্দর দিয়ে আবার কালা বউ পায়, আল্লাহ জানে তোকে কি অবস্থা হয়। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
নবী চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নবীর মহাব্বত দরকার আছে কিনা? নবীকে জীবনের চাইতে মহাব্বতের দরকার আছে কিনা? নবী যেখানে আমরা সেখানে ঠিক কিনা বলেন? সুন্নি উলামায়ে কেরাম যেখানে আমরা সেখানে ঠিক কিনা বলেন? ওরে মদিনারি ধুলো বালি মোর, আমার তো খালি আইতাছে ভাই, ডরে কই না, নয়তো আবার আমরা হুজুরে কইব কি একটা আনছে পাগলা, খালি গজলই গায়। একটা গজল কইছি খালি, ডরে কই না তো ভাই। সব ওয়াজ রেকর্ড করতো না, খালি একটু গজলই রেকর্ড করে নিয়ে প্রত্যেক কালকে সকালে ছাড়বো ডব্লিউডি সাইডে সাইডে কই দেখছো না একটা আইসা খালি গজলই গায়। ঠিক না বে ঠিক? ডব্লিউডি রিলেজ কই যাইতাম ভাই, আল্লাহ যদি হেদায়েত দান করে, আমিন কর। গভীর মনোযোগ। হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হাদিয়া পায় নাই, তাহলে আপনার সবচাইতে বড় আশিক দাবিদার হলাম আমি ওসমান। আমার নবী ডাক দিয়া বলে, ওসমান, ওসমান কিসের বলে তুমি নিজের বড় আশিক দাবি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান হলাম এমন একজন ওসমান, আমি ওসমান গণী ছিলাম মনে একজন বড় একজন ধনী সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওসমানের ব্যাপারে বলেছেন, আমি ওসমানের সম্পদ দিয়া ইসলামের এত বড় উপকার হয়েছে। যদি আমি ওসমানের সম্পদ যদি ইসলামে ব্যয় না হতো, তাহলে ইসলামের আলো প্রায় নিবিড় অবস্থায় ছিল। শুধুমাত্র তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আপনার একটা মেয়ে যার নাম ছিল রুকাইয়া, ওই রুকাইয়াকে আমার কাছে বিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র তাই নয়, আপনার আর একটা মেয়ে ছিল উম্মে কুলসুম, ওই উম্মে কুলসুমকেও আমার কাছে বিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জামাই হলো একজন, মেয়ে বিয়ে দিছে দুইজন। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি রুকাইয়াকে আমার কাছে যদি থাকতো, আপনি ওই মেয়েরও আমি ওসমানের কাছে বিয়ে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্যই তো আমি ওসমানকে যুন্নুরাইন বলা হয়, আমি ওসমানকে দুইটা নূরের অধিকারী বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই তো আমি ওসমান নিজের বড় আশিক দাবি করি। আমার নবী আমার নবী ডাক দিয়া বলে, ওসমান, ওসমান, না না, তুমিও হাদিয়া পাইবা না। এই জায়গার মধ্যে একটা ঘটনা আছে বাজান। নবীর একজন সাহাবী যার নাম ছিল ওসমান, মেয়ে বিয়ে দিছে কয়জন? জোরে বলেন কয়জন? তাহলে এক জামাইয়ের কাছে দুই মেয়ে বিয়ে দিছে, এটা আবার ফেসলাকে দিয়েন না। ওই জামাই যেটি আছে, অনেকটি আছে দুষ্ট, কয় ছোট শালী অত সুন্দর, হেটারও আমি আই, এটা আবার ফতুয়া দিয়ে দিয়েন না কিন্তু আবার ভাই, এটা আবার কাহিনী আছে। এই কাহিনীটা আমি একটু বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই মেয়ে বিয়ে দিছে, এটা একটা বিশাল বড় একটা কাহিনী আছে, আমি সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। কষ্ট হইব আপনাদের? তারপরে বাবাজিরা আমার নবী ডাক দিয়া বলে, ওসমান, তুমিও পাইবা না। দুইজন যখন বাদ পড়ে গেল, তারপরে বাকি আছে হযরতে আবু বকর এবং হযরতে ওমর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তাহলে আপনার বড় আশিক। কেন আশিক জানেননি? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, কিসের বলে তুমি নিজের বড় আশিক দাবি করো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু বকর হলাম আপনার হিজরতের সঙ্গী। যেই রজনীর ব্যাপারে আপনি বলেছেন, আপনার তামাম উম্মতের আমলনামাগুলো যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আমি
আমি আবু বকরের ওই হিজরতের রাতের আমল যদি আরেক পাল্লার মধ্যে দেওয়া হয়, আপনার তামাম উম্মতের চাইতে আমি আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধুমাত্র তাই নয়, আপনি নবীর জন্য কেউ যদি, ইসলামের জন্য কেউ যদি সর্বপ্রথম নিজের গায়ের রক্ত যদি ঝরায়, সেটা আর কেউ নয়, সেটা হলাম আমি হযরত আবু বকর। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, না না, তুমিও হাদিয়া পাইবা না। এখন শুধুমাত্র বাকি আছে একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে তিনি মনের আনন্দে, মনের খুশে কয় চারজনের তো ডাক দিছে, চারজনের মধ্যে তো তিনজন বাদ পড়ে গেল, বাকি আছে একজন, আমি ওমরই তো শুধুমাত্র বাকি আছি। মনে হয় এই হাদিয়াটা আমি ওমরই পাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিয়া আমি ওমরই পাবো। যখন মনে মনে হাসতেছি, আমার নবী ডাক দিয়া বলে, ওমর, ওমর, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুস্কি মুস্কি কেন হাসি জানেননি? কারণ তিনজন সাহাবী যেহেতু বাদ পড়ে গেছে, আমি ওমরই তো এখনো বাকি আছি। বুঝতে বাকি নাই, আমি ওমরই হাদিয়ার মালিক। কারণ আপনি নবী বলেছেন আনা মাদিনাতুল, আপনি নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ আসতো লাউ কানা ওমর, আমার নবী আপনার নবী বলেছেন যদি আমার পরেও, যদি আল্লাহ যদি আবার কাউরে যদি নবী বানাইতো, যদিও নবী হবে না, তবে যদি কাউরে বানাইতো, সেইটা হয়তো আমি হযরতে ওমর। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? চারজন সাহাবী, সর্বশেষ সাহাবী ওমর ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরই তাহলে হাদিয়ার মালিক। নবী ডাক দিয়া বলে, ওমর, ওমর রে, না না, তুমিও হাদিয়া পাইবা না। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এ বাবাজিরা, ও যুবক বাড়া, মুরব্বী বাবারা, এবার চারজন সাহাবী যখন বাদ পড়ে গেল, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা প্রধান চারজন সাহাবী ছিলাম, চারজনের মধ্যে একজন তো হাদিয়াটা পাইলাম না, তাহলে হাদিয়াটা কি পাবে? আমাদের চাইতে বড় আশে কার কে আছে? ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ পড়লাম আপনার সাথে, রোজা রাখলাম আপনার সাথে, সাহারি করলাম আপনার সাথে, ইফতার করলাম আপনার সাথে, তারাবি আপনার সাথে, নামাজ আপনার সাথে, সফর আপনার সাথে, যুদ্ধ আপনার সাথে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আপনার সাথে করলাম, তারপরেও আমাদের চাইতে বড় আশে কে আছে? ইয়া রাসূলুল্লাহ, বলেন না, বলেন না, তার বাড়ি কোথায়? তার বাড়ি কি মক্কায়? নবী কয় না মক্কায় না। তার বাড়ি কি মদিনায়? কয় না মদিনায় না। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, সাহাবায়ে কেরাম, ওই পাগলার বাড়ি কিন্তু মক্কায় না, ওই পাগলার কিন্তু বাড়ি মদিনায় না। পাগলা মক্কা মদিনার বাহিরে, আরবের বাহিরের এক দেশের। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই পাগলা কি কোনোদিনও আপনারে দেখছেনি? নবী কয়, না না, আমারে দেখে নাই। আপনি দেখছেননি? কয় না, আমি সরাসরি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীদের চাইতো বড় একজন পাগল, যে নবীরে দেখে নাই, নবীও তারেও দেখে নাই, কিন্তু সাহাবীদের চাইতে বড় আশিক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া রাসূল। আপনার কষ্ট হবে ভাই? নবীর শান গাইতে কষ্ট হয়, নবীর ইজ্জত শান আজমত গাইতে কষ্ট হয়, তাহলে একটা বিকট আওয়াজ দিয়ে ফতেপুরের মানুষ, সুন্নি মানুষ, আমার অলি আল্লাহ ভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ, অলি প্রেমিক মানুষ, সুন্নি প্রেমিক মানুষ, বিকট আওয়াজ দিয়ে নবীরে শোনায় শোনায় বলেন, নবীর যদি দিদার হয়, নবী যদি খুশি হয়, নবীর যদি মায়া লেগে যায়, আমি ফতেপুরের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবী ভাঙ্গা করাই সাদা খেদাবার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই?
এই জন্য বিকট আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানের তারানিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুল বাগানে হৃদয় নামে আগেতে রেখেছি সে ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ আরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন নবীর মহাব্বত করলে মদিনা যাওয়া লাগেনি লাগে না যদি মহাব্বত অন্তর সিনাপুরা থাকে তাহলে নবীর কাছে যাওয়া লাগে না নবী কাছে চলে আসে জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে কইতাম এই ফার্মটি দিয়া পরে কইবেন যে ওই যাইছে বন্ড এটি আবার কই দরবারে গেলে কারণ যারা আই লাভ ইউ কই হ্যাঁ যদি না বুঝে তারা খেলে আই লাভ ইউ করার দরকার আছে নি আছে যারা আই লাভ ইউ কইলে ফোসাইব হ্যাঁ যদি আবার রিটার্ন যদি বলে আই লাভ ইউ টু তাহলে সেটা আবার বলা যায় কথা কর না ঠিক না ব্যাঠি কলবে কলবে একটা মিলের ব্যাপার আছে না আছে নি এটি কইলে আবার কেউ গান গাই এটি কইলে কেব প্রাণ দয়াল রে ওরে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই শেষের খেয়ায় না নিলায় আমারে শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই দাড়ি ফাঁকছে নি রে ভাই ফাঁকে গেছে নি বলে না ফাঁকছে নি দাড়ি ফাঁকে নাই দাড়িটি ফাঁকছে চামড়াটা ঢিলা হয়ে গেছে চামড়াটা ঢিলা হয়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে জ্যোতি কমছে কানে কম শোনেন দাঁতে আগের মতো শক্তি নাই শরীরে আগের মতো শক্তি নাই কোমরে শক্তি নাই হাঁটুতে শক্তি নাই কথায় শক্তি নাই চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে ব্রু পেকে গেছে মোষ পেকে গেছে সমস্ত লোম পেকে গেল এখন আর কত পরীক্ষা দিবেন আর কিসের পরীক্ষা দিবেন এখন তো কবরে যাবার সময় হয়ে গেছে এই জন্যই তো কবি বলে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই ডব্লিউর গোষ্ঠী এটা বুঝে নাই কারণ ওদের ভিতরে হেদায়েত নাই কথা না আমগো আব্দুর রহমান ইমন চা দিছে খাইতাম খাবো একটু চা খাই করবেন আপনারা তাহলে একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আমরা যদি কোন তাহলে
সবাই আমরা মাহফিল তো আমি মাহফিল আর মায়ার সুরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা। আমরা মাহফিল দেখে আমরা ফিলাই যাচ্ছি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বারুদ ভাই আবার ডরাইতেছেন? বারুদ ভাই কি ডরান? বারুদ মাইকার কে লিয়ে কইতাছে বারুদ ভাই আপনি ডরাইতেছেন নি? আবার কইবেন নি হুজুর যে সিল্লানি দানি ইউনিটটা টাকা একটা গেলে জরিমানা দিয়া যাইতে সাউন্ডটা পালা না ভাই? হ্যাঁ, মানে আজকে আমনগো ইমান তাজা, আমনগো ভিতরে জজবাও আছে, আমনগো সাউন্ড করা, মাইকের সাউন্ড করা, মারহাবা কন। আমনগো তেজ করা, মাইকের তেজ করা, আর ডব্লিউর গোষ্ঠীর কলিজা ফোড়া, কপাল ফোড়া, কথা কন ঠিক না বেঠে? ডব্লিউর গোষ্ঠীর কপাল এমনি ফোড়া। আলহামদুলিল্লাহ বলেন। গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম বলেন, মনে আছে নি? মনে আছে? মনে আছে তো ইনশাআল্লাহ? কার কার মনে আছে হাত তোলেন, হাত তোলেন। আমি এটা ঘুমাইতে দিতাম না বাজান, এটা আমার অভ্যাস। আমি জুয়ান ফলাফাইন তো, এই জন্য ঘুমাইতে দেয় না, কারণ হাত না রাখলে আস্তে আস্তে এমনি দেখে পকেটে ডুবাই ছাদের ভিতরে ঢুকে দেয়, এই জন্য একটু এখন হাত উঠাই। ঘুম আসবে? ঘুম আসে আপনাদের? নারায়ে তাকবীর। এমনি 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 নারায়ে নারায়ে কইবেন। স্লোগানের সময় তো আমার ভাই তোমার ভাই, ওই ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এখন কোন আল্লাহর তাকবীর দেন, নারায়ে তাকবীর। এভাবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর প্রেম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, ঘুম আছে যেখানে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। গভীর মনোযোগ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না পাগলাটাকে? আমার নবী ডাক দিয়া বলে, পাগলা রে, পাগলা, এই লোকটা কিন্তু আরবের নয়, এই লোকটা কিন্তু মক্কার নয়, এই লোকটা কিন্তু মদিনার নয়। সাহাবায়ে কেরাম বলে, আপনি দেখছেন নি? নবী কয়, না না, আমি স্বপ্নে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ওই পাগলা লোকটা আপনারে দেখছেনি? কয় না, পাগলাও আমারে দেখে নাই। সাহাবীরা বলে, নবীজি গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বলেন না ওই পাগলারে আমরা দেখবনি? এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, তোমরা ওই পাগলারে দেখবা। এই যে চারজন এই জায়গার মধ্যে আসো, এই চারজনের মধ্যে তিনজন দেখবে, একজন দেখবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনই তো নবীর হাদিয়া পায় নাই, এর মধ্যে নবী আবার ডাক দিয়া বলে, পাগলা, ও সাহাবীরা, যেই পাগলা আমার হাদিয়াটা পাইবো, ওই পাগলারে তিনজন সাহাবী দেখবে, একজন সাহাবী কিন্তু দেখতে পারবে না। এখন চারজনের মধ্যে আবার টেনশন শুরু হয়ে গেল, কে জানি পাগলারে না দেখে, কার ভাগ্যে জানি পাগলারে দেখা না হয়। এবার হযরতে আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না পাগলারে আমি দেখবনি? নবী কয়, নাম ইয়া আলী, হ্যাঁ আলী, তুমি দেখতে পাইবা। হযরতে ওসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আপনি বলেন না আমি ওসমান দেখবো কিনা? নবী কয়, হ্যাঁ তোমার ভাগ্যে জুটবে। হযরতে ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র হযরতে ওমর আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি দেখবো কিনা? বাকি আছে দুইজন সাহাবী, একজন হলো হযরতে আবু বকর, আর একজন হলো হযরতে ওমর। ওমর দুইজনের মধ্যে টেনশন। এখন ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমি ওই পাগলারে দেখবনি? আমার নবী ডাক দিয়া বলে, ওমর, ও ওমর, তুমি ওই পাগলারে দেখবা। এখন তো তিনজন সাহাবী হয়ে গেল, বাদ রয়ে গেল শুধুমাত্র আবু বকর। আবু বকর আর কোনো কথা বলে না, শুধুমাত্র চোখের
পানি পালায়া পালায়া কান্দে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আবু বকর তো পাগলারে দেখতে পারতাম না, আমার আর বুঝতে বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় পাগলারে দেখার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিব। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, আমি আবু বকর মনে হয় পাগলারে পাইতাম না। এই কথা বইলা আবু বকরের চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আবু বকর, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর এত মহব্বত করেছি, হিজরতের রজনীতে এত কষ্ট সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আমি আবু বকরের বিনিময়ে কোনো কিছুই চাই নাই। আমারে সাপে কামড় দিছে, আমি বিনিময়ে কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবেন, যখন আপনি মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটতেছেন, পাথরের মধ্যে আঘাত লাগা আপনার পা, আপনার কদম মোবারক থেকে রক্ত বের হইতেছিল, আমি আপনার কাঁধের মধ্যে নিয়ে হাঁটছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, এর বদৌলতে আমি আপনার কাছে কোনো কিছুই চাই না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাগলারে আমি দেখবো না, এই জন্য আমার কোনো টেনশন নাই। ওই পাগলার সাথে আমার দিদার হবে না, সাক্ষাৎ হবে না, এই জন্যই তো আমি আবু বকরের কোনো টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তবে আবু বকর আজকে আপনার থেকে হাদিয়া পাই না, এই জন্য কান্দি না। তবে আমি আপনার কাছে একটা জিনিস চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না আমারে দিবেননি? চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি আমার সবচাইতে প্রিয় একজন সাহাবী, তুমি আমার সবচাইতে কাছের সাহাবী, তুমি হইলা আমার বন্ধু, বলো না তুমি আমার কাছে কি যাও? আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হলো আমি মরার সময় আপনি নবীর দিদার হইবনি। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। মরার সময় নবীর দিদার চাই কি চাই না? এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন না, চাই কি না বলেন? মরার সময় যদি নবীর দিদার না পান, বড় অবস্থা খারাপ হয়ে যাবে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বলেন না দিদার দিবেননি? দিদার যদি না দেন, আমার হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। নবী ডাক দিয়া, আবু বকর টেনশন করো কেন? তোমারে তো আমি আশারায়ে মুবাশশারা, তোমারে তো আমি 10 জন যে জান্নাতের সার্টিফিকেট দিলাম, এর মধ্যে তো তুমি অন্যতম। আবু বকর ভয় পাও কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, আমার জান্নাত লাগবে না, আমার জান্নাত লাগবে না, শুধুমাত্র আপনি বলেন আমি মরার সময় আপনি নবীর দিদার হইবনি। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, এইটা কেমন কথা বললা? তোমার মরার সময় আমি আবু বকরের শুধুমাত্র দিদার হইব না, ও আবু বকর, আমি নবীর শুধু দিদার হইব না, তুমি মরার পরে আমার রওজা মুবারকের পাশে তোমার মাজার মুবারক হবে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, পাশে যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা, মদিনা, আশিক বলেন না, বলেন না, সবাই আওয়াজ দিয়ে বলেন না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা
বলো না মদিনা মদিনা ঠিকানা। হায়রে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলেন জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে বল না রাহো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। হায় হায় একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এবার আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে গেল। আমার নবী, ওই যে আমি বলেছিলাম নবীর প্রিয় সাহাবী হযরতে ওসমানের কাছে 2টা মেয়ে বিয়ে দিয়েছিল, মনে আছে কি নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওই নবীর কাছে, নবীর প্রিয় সাহাবী হযরতে ওসমানের কাছে 2টা মেয়ে বিয়ে দিয়েছিল। একটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম, আর একটার নাম হলো রুকাইয়া। 2টা মেয়েকে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর কেমনে বিয়ে দিয়েছিল? নবী প্রথম বিয়ে দিয়েছিল রুকাইয়াকে। রুকাইয়া হলো উম্মে কুলসুমের বড়। ওই রুকাইয়াকে বিয়ে দেওয়ার পরে রুকাইয়া যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে ওসমান, হ্যাঁ ওসমান, আমি তোমার কাছে একটা, এই দেখেন না ওই যে, না সরি সরি প্রথম বলি, রুকাইয়াকে বিয়ে দিয়েছিল আবু লাহাবের ছেলের সাথে। কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? এখন দেখবেন মুফতিরা দেখবেন এই ডব্লিউ গো মুফাসসির কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার 2 হাত। বলে না তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবি লাহাবিউ ওয়া তাব, বলে ধ্বংস হোক আবু লাহাব এবং তার 2 হাত। না না রে বাবা, এমনি মন করা তাফসীর করলে হয় না। না না, আল্লাহ এমনি কিন্তু অভিশাপ দেয় নাই। আবু লাহাবরে কিন্তু আল্লাহ এমনি অভিশাপ দেয় নাই। আল্লাহ আবু লাহাবরে বলছিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হইয়া যাক আবু লাহাব। এই যে তার 2 হাত মানে হলো, তার নাম হলো উতবা, আর একটার নাম হলো উতাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। মৌলবীরা কিন্তু আমরা তাফসীর করে না, কয় আবু লাহাব ধ্বংস হোক। আর কোরআন যদি আপনারা খুলেন, কোরআনের মধ্যেও দেখবেন কয় আবু লাহাবের 2 হস্ত ধ্বংস হোক এবং আবু লাহাব ধ্বংস হোক। এই 2 হস্ত মানে 2টা হাত নয়, এই 2 হস্ত মানে 2 হাত নয়, এই 2 হস্ত মানে হলো একটা হলো উতবা আর একটা হলো উতাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বুঝ জানেন সুন্নিদের তাফসীর বুঝ জানেন মিয়ারা, সুন্নিদের তাফসীর বুঝ জানেন। খালি মৌলবী আর শায়েখ দেখলে পাগল হয়ে যান আপনারা, পাগল হয়ে যান আপনারা। শায়েখ দেখলেই পাগল হয়ে যান। ইউটিউবে ভিডিও দেখে দেখে ফতুয়া নেয়, ফতুয়া নিয়ে কয় আমার নবী মাটির নবী, ফতুয়া নিয়ে কয় নবী মইরা গেছে, ফতুয়া নিয়ে কয় নবী পচে গেছে। নারী নবী মরে নাই, নবী বললে তো ইমানই মইরা গেল, নবী বললে তো রহমাতই মইরা গেল। কথা বলেন না, ঠিক না? কারণ আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত জায়গার রব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব আপনার তত জায়গার রহমত বানিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। একটা মাইক চলতে, একটা বাতি চলতে, একটা পজিটিভ একটা নেগেটিভ লাগে কি লাগে না? জোরে বলেন না, লাগে কি লাগে না? একটা দিয়া কি আলো জ্বলে? এক মন দিয়া কি প্রেম হয়? এক দেহ দিয়া কি প্রেম হয়? হয় না রে বাবা, হয় না। বুঝো না কেন ডব্লিউরা, বুঝো না কেন তোমরা? আল্লাহ কয় আমি আল্লাহ সব জায়গার রব, আমি তো বানায়া দিছি, কিন্তু সাজাবো কাকে দিয়া? আমি আল্লাহ তো সব বানায়া দিলাম, প্যান্ডেল বানায়া দিলাম, সাজাবো কাকে দিয়া? কার জন্য এই আয়োজন? কারে আমি রাখবো সর্ব জায়গায়? আমি আল্লাহ দি সব জায়গায়, আমি তো আল্লাহ সব জায়গায় একা থাকবো না, আমার তো সঙ্গী লাগবে। আমার সঙ্গী রহমাতুল লিল আলামিন। যত জায়গার জন্য আমি রব হয়ে গেছি, তত জায়গার জন্য রহমত বানায়া আমার নবীরে আমার সাথেই রেখেছি। জোরে বলেন সবাই। নবীর আর সিনাম লাগবো? ওই মিয়ারা নবীর সিনাম লাগবো? কিয়ামতের পরে কি আর নামাজ আছে, রোজা আছে, ফেরেশতা আছে, মানুষ আছে, জিন আছে, পৃথিবী আছে, নবী আছে,
নবীরা আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো কাজ নাই, সব শেষ, সব পরকালে চলে গেছে, সব দুনিয়ার জমিনে আর কেউ নাই। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ হয়ে গেল। আল্লাহ বলে সব নামাজ রোজা আমল ইবাদতের সব দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু একটা দরজা খোলা থাকবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়তেই থাকি, পড়তেই থাকি, পড়তেই থাকি, পড়তেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর মরণ আছে? বলেন আল্লাহর মরণ আছে? তা আল্লাহর মরণ নাই, আল্লাহকে আমার কাজ একটা নবীর উপর দুরূদ পড়া। আমি আল্লাহ আসি মানে নবীর উপর দুরূদ চলতেই থাকবে। জোরে বলুন সুবহান। তারপরে ডব্লিউরা বুঝে না। ডব্লিউ বুঝেননি? মা মানাত ডব্লিউ কোন কি? হোয়াট ইজ ডব্লিউ? আরবিতে কইবেন মা মানাত ডব্লিউ, ডব্লিউ মানে কি কোন। আর ইংরেজিতে কইবেন হোয়াট ইজ ডব্লিউ। ডব্লিউ ইজ এ নবীর দুশ্মন, ডব্লিউ ইজ এ কোন নবী, ডব্লিউ ইজ এ হ্যাঁ, ডব্লিউ ইজ এ এনিমি অফ আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বাংলাটা কইছি দেখে কই বইছি, ইংরেজি কয় না, এলে কইয়া দেখেছি বেটা আমরা সুন্নিরা বাংলা ইংরেজি আরবি অঙ্ক গণিত যা কত সব পারি। মারহাবা কোন। এদেরকে ডব্লিউ ইজ এ এনিমি অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট তো চান না গো। আজ আমার নবীর প্রেম দিছে দেখি, আর আমার ভাইয়ের মাহফিল তো বুঝেন না, আব্দুর রহমান ভাই, ইমন ভাইয়ের মাহফিল মানেই তো আমার মাহফিল। এই জন্য আমিও আজকে ইচ্ছা মতো কইয়া যাইতাছি। আপনাকে কোনো কষ্ট হইব? বাবা কষ্ট হবে? কষ্ট নিয়েন না। আমরা সুন্নি নবীর পাগল। আমরা দিনের বেলায়ও মাহফিলে যেমনি আসি, রাতের বেলায়ও এমনি আসি। গরমে যেমন, শীতে তেমন, বৃষ্টিতে যেমন, বৃষ্টি ছাড়াও তেমন, দুপুরে যেমন, রাতের মধ্য রজনীতেও তেমন। হাত তোলা বেলা ঠিক খেলা বলেন। নবীজির প্রিয় সাহাবী। কষ্ট হয় আপনাদের? এই আব্বু কষ্ট হয়? আমি কিন্তু না খেয়ে স্টেজ উঠছি, সময় লিয়ে খাইতে পারি নাই ভাই। আমার ইচ্ছা ছিল একটু খায়া উঠতাম, কারণ আমি তো এমনি চিল্লাই তো বুঝেন না। কইছিলাম একটু খায়া উঠলে, আব্দুর রহমান ভাই আমার কইছিল যে ভাই একটু তাড়াতাড়ি আসেন, আসলে আমরা খাবারটাও উঠাই, কারণ আমরা তো একটু পাগলামি করেন। কিন্তু সময় যে কি ভাগ্যে নাই খাবার, কি কইতাম আর ভাই। তারপরেও তো আল্লাহ চালাইতেছে, কন্যা কন্যা ঠিক না বেঠে? গভীর মনোযোগ। নবীজির সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীজির দুইটা মেয়েকে বিয়ে করেছেন। নবীর বড় একটা মেয়ে আছে, যার নাম ছিল রোকাইয়া। এই রোকাইয়াকে নবী বিয়ে দিয়েছেন আবু লাহাবের ছেলে উতবার কাছে। উতবার কাছে বিয়ে দেওয়ার পরে আবু লাহাব নবীর ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ইসলাম ধর্ম বাদ দিয়া দেন। যদি ইসলাম ধর্ম বাদ না দেন, তাহলে আপনার উপর আমরা বড় অত্যাচার করব। বাপ দাদার ধর্মের মধ্যে আর সুনকালি লাগায়েন না। আমার নবী ডাক দিয়া বলে, আবু লাহাব, না 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 না, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর ধর্ম ইসলাম বাদ দিতে রাজি না। এই কথা কন্যা ঠিক না বেঠি? এই কথা বলার পরে আবু লাহাব বাড়ির মধ্যে যাইয়া উতবারে ডাক দিয়া বলে, ওতবা, মুহাম্মদ রে আমি কতভাবে বুঝাইলাম, কিন্তু মুহাম্মদ বুঝে না। মুহাম্মদ রে চলো না একটা শিক্ষা দিয়া দেই। এবার ডাক দিয়া বলে, ওই উতবা ডাক দিয়া বলে, বাবা আপনি বলেন না কেমনে নবীরে শিক্ষা দিবেন? ভাই তুমি তো নবীর মেয়েরে বিয়ে করেছো রোকাইয়ারে, যাও যাও তুমি রোকাইয়ারে তালাক দিয়া দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র নবীর মেয়ে ওই রোকাইয়ারে তালাক দিতে যাইবো, রোকাইয়া ডাক দিয়া কয়ে, স্বামী আমারে আপনি তালাক দিয়েন না, আমারে তালাক দিলে আমার বাবা বড় কষ্ট পাবে। আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কত কুলাঙ্গার আছে যারা যৌতুকের জন্য একটা মেয়ের গায়ে হাত তোলে। কথা কন্যা ঠিক না বেঠিক? মেয়ের বিয়া করার পরে যৌতুকের জন্য মেয়েরা চাপ দেয়, কয় তোর বাপের বাড়ি ফোন দে, ফোন দিয়া কয় আমারে বক্স কাট দিতে, আমারে হুন্ডা দিতে, আমারে গাড়ি দিতে, আমার বাড়ির মধ্যে সোফা সুকের যা আছে সব লাগবে দিতে হবে, আমার বাড়িতে টিভি লাগবে দিতে হবে। এমন ভিক্ষুক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই যৌতুককুর হইল সবচাইতে বড় ভিক্ষুক, ঠিক কিনা বলেন? যৌতুককুররা হইল সমাজের সবচাইতে ভয়ঙ্কর ভিক্ষুক, ঠিক কিনা বলেন?
এই যৌতুক নেবেন না বাবা। এমন অনেক ছেলে আছে দেখবেন বাপটারে মারে বউটারে ডাক দেয়া কয় তোর বাপরে ফোন দে, ফোন দিয়া কস না আমার একটা মোটর সাইকেল কিনা দিতে, আমি তো মেয়ের জামাই মোটর সাইকেল কিনা দিতে ক তুই এ বাবারা না না এমন ভাবে একটা মেয়ের ওপর টর্চার করে তো আপনার হাতে একটা মেয়ের নিজের রাজকন্যারে তুইলা দিছে। ওই মেয়েটারে এমন ভাবে কষ্ট দিয়েন না, মেয়ের বাবারে মেয়েটারে কষ্ট দিয়েন না। মেয়েটা তার ছোটবেলার সঙ্গী সাথী সব ছাইরা আপনি স্বামী হিসাবে আপনারে কবুল কইরা আপনার কাছে চইলা আসে, আপনি তারে আদর করবেন, আপনি তারে যত্ন করবেন, আপনি তারে মায়া করবেন, আপনি তারে মোহাব্বত করবেন, আপনি তারে রানীর মতো রাখবেন। কোনোদিনও বিবির গায়ের মধ্যে আঘাত দিয়েন না। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন নিজের বিবির সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? এই আওয়াজ হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? এই কথা বলার পরে ওই উতবা রুকাইয়ার ডাক দিয়া বলে না না তোমার কোনো কথা শুনতাম না, তোমারে তালাক দিয়া তোমার বাপেরে বুঝাইয়া দিব। তোমার বাপে ইসলাম ধর্ম প্রচার করতেছে, এটার কত বড় মাসুল দিতে হবে। এবার রুকাইয়ার তালাক দিয়া দিল। রুকাইয়া বাবার কাছে গেল, মানে নবীর কাছে গেল। নবীর কাছে যাইয়া ওই রুকাইয়া ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে তো আমার স্বামী উতবা তালাক দিয়া দিছে। নবী ডাক দিয়া বলে আমার নবী ডাক দিয়া বলে আমার নবী ডাক দিয়া বলে আমার নবী ডাক দিয়া বলে রুকাইয়া টেনশন নিও না, টেনশন নিও না, তোমার উতবা তালাক দিছে, টেনশন নিও না। উতবা ডাক দিয়া বলে বাবা আমার স্বামী আমারে তালাক দিয়া দিছে, আমার ইজ্জতের মধ্যে আঘাত লেগে গেল। নবী ডাক দিয়া বলে না 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 না, আমি এর চাইতেও দামি একটা জামাইয়ের হাতে তোমারে তুলে দিব। জোরে কন্যা আমার নবী ডাক দিয়ে বলি ও উসমান, ও উসমান আসো না আসো না আমার কাছে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এই এই আমার এই মনোযোগ দেন, আমার নবী ডাক দিয়া বলে উসমান আমি নবীকেই তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। উসমান বলো না তুমি আমার প্রস্তাব গ্রহণ করবা কিনা? উসমান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ের নবীজি আপনি রহমাতুল লিল আলামিন আমার কাছে প্রস্তাব নেবেন, এইটা তো আমার জন্য বড় সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলেন না কিসের প্রস্তাব রাখতে চান? নবী ডাক দিয়া বলে ওসমান আমার একটা কন্যা রয়েছে, যার নাম হলো রুকাইয়া, এই রুকাইয়াকে তোমার কাছে বিয়ে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বললো উসমান খুশির কারণে চোখের পানি ঝলমল ঝলমল করতেছে। নবীর ডাক দিয়া বলে নবীজি আপনার কন্যা কি বিয়ে করা ওসমানের জন্য সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। তারপরে ওই রুকাইয়ার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে নবীর একটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের ছোট ছেলে, যার নাম ছিল ওতাইবা। এই ওতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন উম্মে কুলসুম। ওই উম্মে কুলসুমকে বিয়ে দেওয়ার পরে আবু লাহাব ডাক দিয়া বলে ওতাইবা তোমার বড় ভাই তার বড় বিয়ের তালাক দিছে, তারপরেও মোহাম্মদ সোজা হয় নাই, তাহলে ওতাইবা যাও যাও ছোট মেয়েটারে তালাক দিয়া দাও। এবার যখন ছোট মেয়েটারে তালাক দিতে গেল উম্মে কুলসুম ছিল একবারে সহজ সরল। আপনারা দেখবেন বাবার যদি 4টা সন্তান হয়, 4টা শয়তানের মধ্যে একটা একটু রাগী বেশি হয়, আরেকটা একটু সহজ সরল হয়, আরেকটা একটু চালাক হয়, আরেকটা আদবওয়ালা হয়। কথা কন্যা ঠিক না বে ঠিক? এক একটা সন্তান এক এক রকম হয়। ওই উম্মে কুলসুম ছিল একবারে সহজ সরল। স্বামীর পায়ের মধ্যে 2টা ডাক দিয়া কয় স্বামী আমার বড় বোন রে আপনারা বড় ভাই তালাক দিছে, এই জন্য আমার বাবা বড় কষ্ট পাইছে, আমারে তালাক দিয়েন না, আমারে যদি তালাক দেন আমার বাবা বড় কষ্ট পাবে। ওতাইবা ডাক দিয়া কয় না না তোর বাপের শিক্ষা হয় নাই, আমি তোরে তালাক দিব মানে তালাক দিব। জোরে জোরে বলা যাবে কি বাবা নাউজুবিল্লাহ। ওই নবীর সাথে দুশ্মনী করে এমন ডব্লিউ মার্কা আলেম আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্যই তো দেখবেন ওই ডব্লিউরা নবীর সম্মান সহ্য করতে পারে না। মিলাদুন নবীর দিনে দেখবেন লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায়, কয় জুলু চাইলে মারবো। আবার দেখবেন না সবে মেরা সবে কথা বয়ান করতে চায় না, মসজিদ তালা মাইরা ঘুমায়। কথা কন্যা ঠিক না বে ঠিক? এই জন্য বাবা যেটা আমার গভীর মনোযোগ দিবেন। এবার উম্মে কুলসুম ডাক দেয়া বলে স্বামী ওতাইবা আমারে তালাক দিয়েন না, তালাক দিয়েন না, আমি বড় কষ্ট পাবো, আমার বাবা বড় কষ্ট পাবে। ওতাইবাটা ছিল বড় ঘাউরা মার্কা, কয় না আমি তোরা তালাক দিব মানে তালাক দিব। এবার তালাক দিয়া দিছে। উম্মে কুলসুম নবীর কাছে গেল। নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে নবীজি
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমারে তালাক দিয়া দিছে নাই নাই কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যেহেতু আমারে তালাক দিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই জমিনের মধ্যে তো আমার আর কেউ নাই আমারে তো আমার স্বামী তালাক দিয়া দিছে আমার এখন কি অবস্থা হবে আমার নবী ডাক দিয়ে বলে ও উম্মে কুলসুম টেনশন তুমি কইরো না টেনশন নিও না টেনশন নিও না রে উম্মে কুলসুম টেনশন নিও না অতএবার চাইতো আরে দামি জামাইয়ের কাছে আমি তোমারে বিয়ে দিব জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ বলেন স্লোগান দিলেন স্লোগান দিলে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি সৈয়দ আহমদ হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজি সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মারহাবা বলেন আরে জোরে বলেন না মারহাবা বলেন আলেম ওলামা আসলে আপনারা খুশি হন না বেজার হন আরো জোরে বলেন না খুশি না বেজার মাহফিল চলবে তো ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ কোনো কষ্ট হইতাছে আপনাদের কার কার কষ্ট হয় হাত তোলেন বলতো না সেকা একবার যেটা দিছেন সেইটা কলিজা ফোড়া গন্ধই তো এখনো শেষ হয় না আরেক সেকা দিতে চান মারহাবা কন্যা আরো জোরে কন্যা মারহাবা বলেন এবার দুই হাত তুলে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ এই সবটি ক্যাপসুল মুস্তাকিল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইবা আপনাদের ঘুম আছে এমনে কোন ঘুম আছে ঘুম আছে ঘুম আছে ঘুম আছে নবী চাই কি চাই না ওলি আল্লাহ চাই কি চাই না নবীর মহাব্বতের দরকার আছে কিনা মা বাবার খেদমতের দরকার আছে কিনা ওরে মদিনারি ধুলু বালি মোর কষ্ট হইব ওরে মদিনারি ধুলু বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার পাগল নি আপনারা এই মদিনার পাগল নি এই নবীজির পাগল নি তাহলে পাগল আছেন কারা কারা একটু হাত তোলেন পাগল নবীর পাগল কারা কারা হাত তোলেন ওই যে তোলে না ফকাটাতে হাঁটে বাবা কিও বাজান শ্বশুর হাত তোলেন না হাত তোলেন মদিনার পাগল ঠিক না ব্যাঠি মদিনার পাগল আমরা ঠিক কিনা বলেন মদিনা চাই কি চাই না নবীজি চাই কি চাই না নবীজির মহাব্বত চাই কি চাই না জবান দিয়া নবীর শান নাক পড়তে চাই কি চাই না একটা আওয়াজ দেয় এই শেষ আমি শেষ করে হুজুর আইছে তো আমি আবার হুজুর করে বসে রেখে বয়ান করি না এটা আমার যদিও আমার 15 মিনিট কইছে আর কিন্তু আমি করি না ব্যাঠি এই জন্য আপনারা একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা পাগল মদিনারি ধুলু বালি মোর মদিনারি ধুলু বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা এই স্টপ এই ওইসে কয়েন না এখন কমু না কইলে শুনতাম না এই বাঁশের আমরা তো ডাইনে আপনারা স্টপ আমার বাপ নে যারা আছে আপনারা কইবেন বলেন মদিনার পাগল আমরা এই ক্যাপসুল কি তোরা এমন জ্বালাইতাছস কি লিগে আমার বুঝলাম না তোরা চুপ আপনারা বলেন না মদিনার পাগল আমরা তোর একটা কোনি দিমু এখন দইরা বেড়া চুপ কর এই আপনারা কইবেন রাজি আছেন জোরে বলেন মদিনার পাগল আমরা মাশাআল্লাহ সাউন্ড হইছে না এবার হ্যাঁ করে আপনাকে জিতাইতে হইব এটা ডুবাইতে হইব এটা ডুবাই আপনাকে উপরে উঠতে হইব ঠিক আছে বলেন মদিনার পাগল আমরা মারা ভাই দেখছেন এই যে সাউন্ডে কিপটেম করে জমে রাখছেন হুজুর সব আমনেরে দিলে আরো দুইটা আছে হ্যাঁ লিগে কি দিব ঠিক নেই কিপটেম করেন না এবার সব একবারে জজবা টসবা সব বুলায়া ফিরায়া আওয়াজ দিয়ে বলবেন রাজি আছেন ইনশাল্লাহ হাত তুলে নবীরে দেখে বলেন না আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নয় চলে চলে পাগল মদিনারি দুলু বালি মোর মদিনারি দুলু বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা হাত দিলা বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারি
দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল মদিনার পাগল আমরা গল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল মদিনার আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম ও দুরুদ সুন্নিদের দেহের সকল ঔষধ নবীজির সালাম ও দুরুদ ফতেহপুরবাসীর দেহের ঔষধ নবীজির সালাম ও দুরুদ মোদের দেহের সকল ঔষধ নবীজির সালাম ও দুরুদ পড়ি যখন সালাম দুরুদ পড়ি যখন পড়ি যখন সালাম দুরুদ পড়ি যখন সালাম দুরুদ সুস্থ হই সবল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা জোরে জোরে কন্নামার হাওয়া আরে জোরে কন্নামার হাওয়া এই সাইফির মনার বাসনা কবে যাব সোনার মদিনা সুবহানাল্লাহ আওয়াজ করে কর না ফতেহপুরবাসীর মনের বাসনা কবে যাবে সোনার মদিনা দয়া করে চরণ ধুলি দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হাজরত কেবেলা মদিনার গোলামি আমায় দে মারহাবা কন্যা আরো জোরে কন্যা মারহাবা 9:20 বেজে গেছে এবার আমার যেতে হবে ফতেপুরবাসী বিদায় আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা কর আরো জোরে কন মারহাবা কষ্ট হইব আপনাদের শেষ করে দিই বাজান দেওয়া অনেকক্ষণ বসে রাখছি আল্লাহ আমাদের কবুল করে আমিন আমি কইছিলাম 9টা পর্যন্ত করব এরপরে আপনাকে মহব্বত ভালোবাসা কেন 9:28 বাজছে 28 মিনিট বেশি মারহাবা কর না ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ ভালোবাসাই রাসূল বলেছেন আনতা মা মান আহবাবতা যাকে তুমি ভালোবাসবা হাসরের ময়দানে তার সাথেই থাকবা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক না আমিন আব্বু আব্বু 1.5 ঘন্টা হয়েছে আব্বু এটা কয়ে দেখ তাহলে আরো অনেক সময় লাগবে বাজান ও বাজান ও শেষ করে এই যে হুজুর আইছে তো বাজান এটা কেমনে হয় শেষ আবার অন্য একদিন যদি আসে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আজকাল না বাজান মেহমান আইছে তো মেহমান রে বারে এক মেহমান আবার আরেক মেহমান অপমান করলে তারপর ইজ্জতের মধ্যে লাগে কথা কন না ঠিক না ঠিক বলেন ওরে ফানসা রুটি পয়সা নষ্ট আপনাকে কয়ে দিয়ে যায় ওরে ফানসা রুটি পয়সা নষ্ট যুবক নষ্ট মদে ওরে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে সুদ আসেনি ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল আরে অতি মায়ায় বধূ নষ্ট ধুলায় নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ঠিক না বেঠে
এখন আমার যেতে হবে, আর কোনো আবেদন মঞ্জুর হবে না। আর আবেদন মঞ্জুর হলে আবার 10,000 বাড়িয়ে দিতে হইব। যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন কন। আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, আমার কথায় আলোচনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। আর এই যে আপনার জন্য প্রেম দেওয়া হইতেছেন, প্রেমের জন্য ওই আমার ভাই আব্দুর রহমান হুজুরের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।